আমার একটাই বক্তব্য, তাহলে মুসলিমদেরকে ভোট দেশের বাইরে শত্রুদের জন্য আসছি, দেশের বাইরে শত্রুদের জন্য যদি আমরা ইসরায়েলি দাওয়াই প্রয়োগ করতে পারি, তাহলে দেশের মধ্যে ঘরের ভেতর এই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বিভিন্ন কোনা ঘোপচা গর্তের মধ্যে যে সমস্ত দেশের শত্রু দেশবিরোধী তত্ত্ব এবং একই সঙ্গে এই ধরনের যারা মানবতা শত্রু হিসেবে কাজ করে যাচ্ছে, এদেরকে ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে খুঁজে পাওয়া যায় না, চুপ করে থাকে। এদেরকে আমি পুলিশ বলছি এবং একই সঙ্গে আরো কিছু মুষ্টিমেয় স্বার্থান্বেষী রাজনৈতিক দলের নেতাকর্মীদের কথাও বলছি, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এখানে শামশেরগঞ্জ হিন্দুতে, শামশেরগঞ্জ, ধুলিয়ান, মোথাবাড়ি বিভিন্ন জায়গাতে হিন্দু মরলে, হিন্দু কোপানো হলে, হিন্দু বাড়িঘর ছেড়ে পালালে এদেরকে খুঁজে পাওয়া যায় না, পুলিশকে খুঁজে পাওয়া যায় না। পুলিশকে 4 ঘন্টা 10 ঘন্টা ফোন করার পর পুলিশ আসে না, অথচ এই সময় পুলিশ বীর বিক্রমের ঠ্যাং ভাঙছে। সেই সময় কোথায় ঠ্যাং ভাঙে? আমার প্রশ্ন একটাই আপনার কাছে, আপনি যেহেতু কেন্দ্রের যে সরকার সেই দলের প্রতিনিধিত্ব করছেন, ঘরের মধ্যে ইসরায়েলি দাওয়াইটা কবে হবে? কেয়া ঘোষ, অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক, একটু ইসরায়েলি দাওয়াই কবে পড়বে ঘরের মধ্যে? দেখুন, আমি ঘরে কবে পড়বে সেটা তো অবশ্যই উত্তর দেব, কিন্তু এই রাজ্যের সরকার কি করছে জানেন তো? এই রাজ্যের সরকার করছে শিষ্টের দমন আর দুষ্টের পালন। করার কথা উল্টো, এদের করার কথা হচ্ছে দুষ্টের দমন আর শিষ্টের পালন, উল্টো করছে। এই যে ক্যাকার ছেঁচির সময় যে পশ্চিমবঙ্গ জ্বলেছিল, যে এতগুলো পাবলিক প্রপার্টি সেগুলোকে ধ্বংস করা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে, কজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? উত্তর শূন্য। এই যে ওয়াকফের সময় পশ্চিমবঙ্গের মধ্যে এই তাণ্ডব চালানো হলো, শামশেরগঞ্জ যাদের কথা আপনি বললেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের প্রাণ গেছে, বহু মানুষ তারা নিজেদের বাড়ি ঘর সহায় সম্বলহীন হয়ে তারা মালদায় আশ্রয় নিয়েছিলেন, তাদের যারা করেছে কি ব্যবস্থা নেওয়া? না, অনেক ভিডিও রয়েছে, এখন মোবাইল হাতে হাতে লোকের হাতে মোবাইল ব্যবস্থা করা হয়েছে, না দেখতে পাবে, কানেকশন আছে, এরকম কোনো ফুটেজ রয়েছে যে যারা তাণ্ডব চালাচ্ছে, যারা ইসরায়েলের ফ্ল্যাগ নিয়ে বাসের মাথায় তাণ্ডব করছে, প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে বাসের মাথায় তাণ্ডব করছে, তাদেরকে পুলিশ ঠ্যাং ভেঙে দিচ্ছে, তারা ও মা গো বলে এরকম ভাবে কোকাচ্ছে, অথচ স্বর্ণালী যখন একটা গেরুয়া পতাকা বাস থেকে নামিয়ে ফেলা হয়, যারা নামিয়ে দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, কিন্তু যখন ভারতীয় পতাকা বা একটা গেরুয়া পতাকা সনাতনের প্রতীক, তখন সেটা যদি বাসে বা পাবলিক ট্রান্সপোর্টে লাগানো হয়, যারা লাগাচ্ছে তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়। এই রাজ্যে যখন বামেরা যারা বলছে ভারত কি, পাকিস্তানকে কেন জল বন্ধ করা হচ্ছে, তারা যখন রাস্তায় নামে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয় না, অথচ ভারতীয় জনতা পার্টির যখন সজল ঘোষ বা কৌস্তব বাগচি নামেন বা আমাদের যারা জাতীয়তাবাদী ভাইরা নামেন তাদেরকে জেলে পড়া হয়। এটা হচ্ছে সরকার। আর আরেকটা কথা বলতে হবে যে পুলিশ তুমি যতই করো, ডিএ তোমার বাড়ছে না কো। আজকে যারা আন্দোলন করেছেন তাদের জন্য ডিএ বেড়েছে, তাদের কাছে কিন্তু আপনারা আক্রমণ করেছেন। এই যে শিক্ষক যাদেরকে মারলেন পেটালেন, তাদের কাছেই তো আপনাদের বাড়ির বাচ্চারা পড়ে, লজ্জা করে না? আপনার বাড়ির বাচ্চাদের যখন প্রশ্ন করবে বাবা তুমি ওই স্যারকে মেরেছো, তো আমার অঙ্কের টিচার খুব ভালো মানুষ, আপনার লজ্জা করবে না? আয়নার দিকে তাকাতে পারবেন কালকে সকালে উঠে যে আমরা কি রাজ্যে বাস করছি? আসলে বাংলা দাওয়াই। এবার দাওয়াই কথা বলছিলেন না, যেটা এই রাজ্যের সরকার, তৃণমূল সরকার পাচ্ছে না, যেটা দেওয়া দরকার স্টেরয়েড, ওই অ্যান্টিবায়োটিক হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিতে হবে না স্বর্ণালী, কবে হবে? স্টেরয়েড তো দেখুন দেশের বাইরে তো পাকিস্তান পেয়ে গেছে, ভারতে শুরু হয়ে গেছে, যে কারণে দেশদ্রোহীগুলো, আরে শাহজিলি মামির নাম শুনেছেন? শাহজিলি মামির নাম শুনেছেন? উমর খালিদের নাম শুনেছেন স্বর্ণালী? তারা কিন্তু জেলে আছে। এই রাজ্যের শাহজিলি মাম, উমর খালিদকে খুঁজে খুঁজে আমি আসছি, বাংলা দাওয়াই দিতে হবে। কে বসকে বলি না, কার ঘরে পড়বে? যদি পশ্চিমবঙ্গে পড়ে আপনি দেখাচ্ছি কার ঘরে পড়বে, কার ঘরে পড়বে সেটা বলুন। কার ঘরে পড়বে, আমি দেখাচ্ছি। হিন্দু করছেন তো কিছু দেখাবো, এক সেকেন্ড, চারজনকে মাটির নিচ থেকে খুঁড়ে নিয়েছিল, তাকে ধরতে পারে, তাকে ধরতে পারেন যারা হিন্দুকে মেরেছে। আসছি, দাঁড়ান, আপনারা ধরে উল্টে দিয়েছেন, সিন্ধু আপনারা কাঁদুন, এই রাজ্যে পুলিশ নয়, মানুষ বলেছে এই রাজ্যে পুলিশ নয়, কত
কতবার ফোন করেছি, পুলিশ বলে শেষের বারে বলছে তোমাদের খুব দরকার আছে নাকি, আমাদের দরকার না থাকলে আমরা, এটা পুলিশ বলছে? হ্যাঁ পুলিশ বলছে, শেষের বেলায় বলছে আপনাদের খুব দরকার আছে নাকি, থামো না, যাচ্ছে যাচ্ছে এইভাবে বলছে, কিন্তু কেউ বাঁচায়নি। বিএসএফ এসে আমাদের জানে বাঁচাচ্ছে, বিএসএফ এর গাড়িতেই চেপে গেছি আমরা। পুলিশ আপনাদের বাঁচাতে আসেনি? এই ভাইরা আমাদেরকে সুরক্ষিত আছে, বিএসএফ ভাইরা করছে, বিএসএফ স্যাররা করছে, যা করছে কি বলছে? ভগবান, বিএসএফ কেন্দ্রীয় ফোর্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ চুরি পড়ে আছে, পাশে থানা থাকতে আমরা এত সুরক্ষিত নেই, বাড়িতে ঢুকে ঢুকে একটা মেয়েকে মারছে, কিসের সুরক্ষিত, কিসের থানা? থানাকে ভেঙে দেওয়া উচিত। কেউ বাঁচবে না। এখানে যদি বিএসএফ ক্যাম্প না হয়, পুলিশের উপর কোনো ভরসা নাই, আমাদের বিশ্বাস ভরসা নাই পুলিশের উপরে। আমরা থানা চাই না, আমরা চাই আমরা শান্তি বজায় থাকুক, ওরা মিছিল যাই করবে করুক, আমাদের আপত্তি নেই, শান্তিভাবে করুক, কিন্তু অশান্তি কারণ ওরকমই হয়ে আছি, আমাদের ভয় লাগছে। এখন বিএসএফ জওয়ানদের দেখে একটু হলে সাহস পাওয়া যাচ্ছে? হ্যাঁ এখন একটু ভালো লাগছে। এখন একটু সাহস পাওয়া যাচ্ছে? শ্বাস পাচ্ছি, রাতে ঘুমাতে পারছিলাম না, এত আমাদের অসুবিধা হচ্ছিল, আমরা রাতে ঘুমাতে পারি না, ছেলে পেরালে আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শুধু শান্তি চাই, আর আমাদের কিছু চাই না। আরে এই বিএসএফই শেষ পর্যন্ত ভরসা? তাহলে বিএসএফই আমাদের ভরসা, পুলিশ আমাদের বিএসএফ আর কেন্দ্রীয় বাহিনী, পুলিশের উপরে আমাদের সামান্যতম কোনো নির্ভরতা নয়। আমরা আমাদের পুলিশের ভরসা নেই, মানে আমাদের প্রথম থেকেই পুলিশের বলেছে আমাদের হাতে বাঁধা। আমরা ভারতীয় সেনার পরাক্রম দেখেছি, এমনকি বিএসএফ এরও অসাধারণ পারফরমেন্স দেখেছি। এই পশ্চিমবঙ্গেও বিপদের সময় মানুষ ভরসা রেখেছে শুধুমাত্র বিএসএফ এর ওপরে, বিএসএফ ক্যাম্পের ওপরে। নিজের মুখে শুনলেন পুলিশের ওপরে নয়, করবেটা কি পুলিশ? এই রাজ্যটাকে বিচ্ছিন্ন দ্বীপ বানানো হয়েছে। এখন অনেকের অনেক কষ্ট হচ্ছে, পাকিস্তানের জন্য কষ্ট হচ্ছে, পাকিস্তানে কেন জল পাচ্ছে না, পাকিস্তান কেন আলো পাচ্ছে না, অনেকের বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু আমি বলছি ওই সেম দাওয়াই পশ্চিমবঙ্গেও দরকার, যাতে তারা এবং পশ্চিমবঙ্গের পুলিশ এবং বর্তমান সরকার একই সঙ্গে সেই দাওয়াইয়ের ছিটেফোঁটা পায় এবং শুধরোয়। না শুধরলে কপালের জন্য দুঃখ থাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।